চাঁপাইনবাবগঞ্জে ২ শতাধিক গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক জয়িতা কনজুমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসেত বাচ্চুকে গ্রেপ্তার, অর্থ ফেরত, নিরীহ মানুষদের হয়রানি বন্ধ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়িতা কনজুমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম। তিনি বলেন, পলাতক এনজিও মালিক আব্দুল বাসেত বাচ্চু দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। পারিবারিক সম্পর্কের সূত্রে বোনের স্বামী হওয়ায় তিনি তার মা ও বাবাসহ পরিবারের কয়েকজনকে নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করেন। তবে আর্থিক কোনো লেনদেনে তাদের সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি। আমার বোন জামাতা এখানে একটা এনজিও খুলে তারা এখানে ব্যবসা বাণিজ্য তাদের চলছিল, ভালোই ব্যবসা বাণিজ্য করছিল বা খারাপ করছিল। বিষয় হলো যে এখানে আমার বোন মারা যাওয়ার পরে আমার ভগ্নপতি এখান থেকে পালায় যায় প্রায় 200 লোকের টাকা নিয়ে, মোটামুটি 5 কোটি টাকা। এখন এই টাকাগুলো সম্পূর্ণ যারা বাদী আছে, যারা বাদী হয়ে মামলা দিয়েছে, আমাদেরকে এই যে কিছু সদস্য আপনার একটা সমিতি খোলার জন্য যে আপনার সদস্যর সই স্বাক্ষর লাগে, এই সই স্বাক্ষরগুলো আমরা দিয়েছিলাম যে বোন জামাইতা বা বোন আমার যদি ভালো থাকে, বাই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দিয়েছিলাম এই মর্মে। এটার সাথে আমরা কোনোভাবে ইনভলভ না, এটার সাথে আমরা কোনোদিনই আমরা জড়িত ছিলাম না, এখনও নাই। আব্দুল্লাহ আল মাসুম আরও জানান, 2022 সালে তার বোন মৃত্যুবরণ করার পর আব্দুল বাসেত বাচ্চু আমানতের বিপুল অর্থ নিয়ে পালিয়ে যান। এরপর কিছু কর্মচারী বেআইনিভাবে টাকা উত্তোলন করার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে 12টি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। বাসেতের সাথে আমাদের এখন পর্যন্ত কোনো যোগাযোগ নেই। আজকে 3 বছর থেকে বাসেত কোনো প্রকারই যোগাযোগ করছে না। বাসেত বলছে যে ওরা টাকা খেয়েছে, ওরা বুঝবে, আমরা টাকা নিইনি। আমাদের একটা সইয়ের কারণে আজকে আমরা এই পর্যায়ে এসে পড়েছি। আসলে আমরা সইগুলো দিয়েছিলাম শুধু বোন এবং বোন জামাতার কারণে। সংবাদ সম্মেলনে বক্তারা পলাতক আব্দুল বাসেত বাচ্চুকে দ্রুত গ্রেপ্তার করে আত্মসাৎকৃত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি জানান। একই সঙ্গে পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। তো আমি চাই যে পুলিশ প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি সঠিক বিচারটা চাই এবং তদন্তটা চাই এবং তাকে নিয়ে আনার ব্যবস্থা, এবং গ্রাহকের যারা 5 কোটি টাকার এখানে মামলা সাজিয়েছে, আমি চাই যে তারা গ্রাহকরা তাদের পূর্ণাঙ্গ টাকাটা পাক। বাসেতকে ধরে নিয়ে আসার পরে সেও হয়তো শান্তি পাবে। আমাদের পরিবারটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা খুব কষ্টের ভিতরে আছি। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জয়িতা কনজুমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসেত বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।